الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এরকম একজন নেত্রী হয়তো বাংলাদেশে আর জন্ম হবে না। কিন্তু আমি তখন ছোট প্রাইমারি স্কুল পড়ে জিয়র রহমান সাহেব যখন মারা যায় তখন পেপার পড়তে পারি, আসছিল হেডলাইন, একটি কফিনের সামনে বাংলাদেশ। আজকে আবারও বলবো, ওই জানাজা থেকেও আরো বৃহত্তর একটি জানাজা, একটি কফিনের পাশে সমগ্র বাংলাদেশ। দীর্ঘদিন দলের সাথে জড়িত আছি। এই মহিলা আমাদের দেশের গণতন্ত্রকে জিয়র রহমান সাহেব মৃত্যুর পরে উদ্ধার করেছেন। বারবার বিপদে পড়েছে গণতন্ত্র, খালেদা জিয়ার মাধ্যমে গণউদ্ধার হয়েছে। এরকম একজন নেত্রী হয়তো বাংলাদেশে আর জন্ম হবে না, যার দেশের মানুষের প্রতি এতই ভালোবাসা ছিল, তাকে দেশের বাইরে চলে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সে বলেছে, এই দেশ, এই দেশের মানুষ আমার, আমি এই দেশের বাসিন্দা, এই দেশে জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে, এই বাংলাদেশে আমি থাকবো, আমি দেশের বাইরে কোথাও চলে যাব না। এরকম দৃঢ়তা ওনার বিধবা হওয়ার পরও ওনার দুই সন্তানের কথা চিন্তা করেন নাই, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন। এই জন্য সুদূর কুমিল্লা থেকে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি। ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাহাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর যতগুলি উন্নয়নমূলক সেবামূলক কাজ দেশের জন্য করেছে, এই কাজগুলো যেন আল্লাহ তাআলা ওনাকে সদকা জারি এসে কবুল করে, বেহেশতের জন্য পাতেও হয়, এবং আল্লাহ যেন সর্বোচ্চ মাকাম দান করে বেহেশতের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল ভোর ৬টায় মৃত্যুবরণ করেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, এবং তারপর আজকে এভারকেয়ার থেকে বের করা হয় ৯টা ৩০-এ, এবং সেখান থেকে সরাসরি গুলশান বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয় তার মরদেহ, এবং মরদেহটি গুলশান বাসভবন থেকে সরাসরি নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে ইতিমধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। তবে চারপাশের পুরো সড়ক জুড়ে নেতাকর্মী এবং মুসল্লিদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছিলাম, এবং ভিতরেও আমরা নেতাকর্মীদের অবস্থান দেখছিলাম। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ফার্মগেট, খামারবাড়ি, একই সাথে বিজয় সারণী, মিরপুর সড়ক, এদিকে আসাদ গেট, মানিক মিয়া এভিনিউয়ের পুরো সড়ক, ধানমন্ডি রোড, পুরো অঞ্চল জুড়েই মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিএনপির নেতাকর্মী সহ হাজার হাজার মানুষের উপস্থিতি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ পাশের যে মাঠ রয়েছে সেই মাঠে। চারপাশে ইতিমধ্যে সকলেই নামাজের লাইনে দাঁড়িয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। The Honorable former Prime Minister David Khaled. From a housewife to one of the very uncompromising figures of the Southern stage of history, this is Jacob Khaled. Our person,